কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের চালানো হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির একজন নাগরিক নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চেয়ে তিনি আশ্বস্ত করেছেন ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ফোনালাপে এই দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু। খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠক চলাকালে সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। ওই ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিবৃতিতে আরও বলা হয়, ওই হামলার সময় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করলেও কাতারের এক নাগরিক নিহত হন। এই ঘটনায় কাতারের ভৌগোলিক স্বাধিকার লঙ্ঘনের বিষয়েও নেতানিয়াহু অনুতপ্ত বলে জানান। হামলাটি ঘটে গত ৯ সেপ্টেম্বর। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রস্তাবের সঙ্গে যুক্ত হামাস নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। এই হামলায় হামাসের অন্তত ৫ জন সদস্য নিহত হন, তবে শীর্ষ নেতারা অক্ষত আছেন। একই সঙ্গে শহীদ হন কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য বদর আল দোসারি। এই ঘটনার পর একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে এই ধরনের সামরিক অভিযান চালানোয় বিশ্বব্যাপী তীব্র নিন্দা জানানো হয়। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা বলছে, ফোন কলের সময় হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় বলা হয়, তিনি কাতারের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি চাই আপনি জানেন, আমাদের হামলায় একজন কাতারি নাগরিক নিহত হওয়ায় ইসরায়েল দুঃখিত। আমাদের লক্ষ্য ছিল হামাস, কোনোভাবেই কাতার নয়। এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গাজা পরিস্থিতি, হামাস এবং বিভিন্ন রাষ্ট্রের ভূ রাজনৈতিক জটিলতা নিয়ে আন্তর্জাতিক মহল গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।